বাবা যখন বেঁচে ছিলেন তখন হয়তো তার হাত ধরেই জীবনের পথ চলেছেন, অথচ সেই বাবাই যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তখন তার নিথর দেহের পাশে বসে শোক প্রকাশের বদলে মৃত হাতেই সম্পত্তির হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়লেন এক ছেলে। আর এমন একটি দৃশ্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে রীতিমতো তোলপাড়। একবার ভাবুন তো, যে বাবা জীবনের পুরোটা সময় সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন, সেই বাবার মৃত্যুর পর তার নিথর হাতেই যদি সম্পত্তির হিসাব মেলানোর চেষ্টা হয়, এর চেয়ে কষ্টের দৃশ্য আর কি হতে পারে? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মৃত্যুশয্যায় শুয়ে আছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ বাবা। শরীর ঢেকে রাখা হয়েছে চাদরে, চারপাশে স্বজনদের ভিড়, সবার চোখে মুখে শোকের ছাপ। কিন্তু সেই শোকের পরিবেশেই ঘটল এমন এক ঘটনা যা দেখে স্তব্ধ হয়ে গেছেন উপস্থিত সবাই। বাবার মৃত্যুর পর তার হাত চাদরের নিচ থেকে বের করে আনেন ছেলে। এরপর কালিতে বাবার বৃদ্ধাঙ্গুলি ছোঁয়ানোর পর সাদা একটি কাগজের উপর নেন আঙুলের ছাপ। পাশে থাকা আরেক ব্যক্তিও তাকে এ কাজে সহযোগিতা করছেন। কিন্তু কেন এই আঙুলের ছাপ? জানা গেছে বাবার মৃত্যুর আগে সম্পত্তির বাটোয়ারা নিয়ে কোনো সমাধান হয়নি। বাবা বেঁচে থাকতে ছোট মেয়েকেও প্রচণ্ড ভালোবাসতেন, বেঁচে থাকতে মেয়েকেও দিতে চেয়েছিলেন সম্পত্তির ভাগ, কিন্তু রাজি ছিলেন না বড় ছেলে। তাই ভাইয়ের ইচ্ছে ছোট বোন যেন কোনোভাবেই সম্পত্তির ভাগ না পায়। আর সেই কারণেই বাবার মৃত্যুর পর সম্পত্তির কাগজপত্র নিজের করে নিতে সাদা কাগজে আঙুলের ছাপ নেন তিনি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ের খাদাউনহা গ্রামের বলে জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন, বাবার মৃত্যুর পরও কি সম্পত্তির লোভ এতটাই প্রবল হতে পারে যে শোকের সময়টুকুও ভুলে যেতে হয়? সম্পত্তি মানুষের প্রয়োজন হতে পারে, কিন্তু একজন বাবার শেষ বিদায়ের মুহূর্ত কি সম্পদের হিসাব নিকাশের চেয়েও বড় নয়? ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।